আপনি যদি ওয়েবসাইটে ফর্ম তৈরি করেন তাহলে আপনাকে ফর্মের ডাটাগুলো নিয়ে কাজ করতে হবে। ফর্মের ডাটা নিয়ে কাজ করতে হলে আপনাকে ওই ফর্মটির ডাটাটিকে সুন্দরভাবে নিজের করে নিতে হবে, অর্থাৎ আপনি কিভাবে ডাটাটাকে ধরবেন এবং সেটিকে দেখাবেন প্রিন্ট করে। তো আমরা এখানে ডাটাবেজ নিয়ে কাজ করছি না, আমরা পিএইচপি দিয়ে নর্মালি একটি ফর্মের ডাটাকে ওই পেজে দেখাবো এবং অন্য পেজে দেখাবো। তো আমরা এইচটিএমএল এর স্ট্রাকচার দিয়ে এখানে টাইটেলটা চেঞ্জ করে H1 ট্যাগের মধ্যে আমাদের আজকে যে টপিক, সেই টপিকটির নাম লিখে আমরা এখান থেকে ফর্মটি কাজ শুরু করব। তো ফর্ম আমরা দিব, তার আগে আমরা এখান থেকে ব্রাউজারে গিয়ে দুটি আউটপুট এবং ইনপুট পাশাপাশি রাখলাম, অর্থাৎ কোড করব এবং এখান থেকে আমরা আউটপুট দেখব। তো আমাদের এখন কাজ শুরু। আমরা এখান থেকে ফর্ম নিব, ফর্ম নিয়ে এখানে আমাদের লেবেল নিব, লেবেলের মধ্যে আমরা আমাদের ফর কিসের জন্য লেবেলটি ইউজার নেম লিখে আমরা এখানে ইনপুট দিব, ইনপুটের টাইপ দিয়ে টাইপের সাথে আমরা এখানে আমাদের এই ইনপুটের একটি নাম দিয়ে দিব, অর্থাৎ নেম। তো এই নেমটি খুবই ইম্পর্টেন্ট, পরে দেখছি। আমরা এখান থেকে ইনপুটের মধ্যে আরও একটি সাবমিট দিয়ে, অর্থাৎ সাবমিট বাটনটি ক্লিক করলাম। এই সাবমিটটার দরকার নেই, কেটে দিলাম। তো এখানে কিন্তু আমাদের এভাবে ছাড়া আমরা বাটন ক্রিয়েট করেও সাবমিট বাটন ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা বাটন ক্রিয়েট করে দেখব। তো এখানে যদি সিম্পলি বাটন ট্যাগটা নেই, এভাবে আমরা বাটন টাইপ দিয়ে দিলাম, ডাটা টাইপ বাটন দিয়ে দিলাম। তো এগুলো আসলে এইচটিএমএল এর বিষয়, আমরা এইচটিএমএল অ্যাভয়েড করব। তো মানে অ্যাভয়েড বলতে এইচটিএমএল এর বিষয়গুলো আমরা আজকে কম বুঝবো বা বুঝবো না। আমরা আসলে দেখব এখানে আমরা কপি পেস্ট করে সুন্দরভাবে আগে এইচটিএমএল এর যেই ফর্মটা তৈরি করে ফেলবো ঝটপট, এবং তৈরি করার পরে আমরা দেখব আসলে কিভাবে এখানে ফর্মের ডাটাগুলোকে ইনপুট করে এই ডাটাগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের এই পেজে আমরা প্রিন্ট করব, কিংবা এখান থেকে অন্য একটি পেজ ক্রিয়েট করে বা অন্য একটি ফাইলে আমরা কিভাবে অন্য একটি পেজে এটিকে নিয়ে এটিকে আমরা দেখাতে পারি। তো এই বিষয়টি দেখার জন্য আজকে আমরা এভাবে সুন্দর মতো সবগুলো ফর্মটা আগে ক্রিয়েট করি। আমি ফর্মটা ক্রিয়েট করে দেখাচ্ছি, কারণ ফর্মটা ক্রিয়েট না করলে আসলে কিভাবে ডাটা ধরলাম সেটি একটু কষ্ট হয় বুঝতে, যারা বিগিনার রয়েছে। আর যারা পারে তারা তো প্রো। তো আমরা এখানে দেখছি যে বিগিনারদের জন্য। তো এখানে কিন্তু আমরা টাইপটা দিয়ে দিলাম, টাইপটা দিয়ে আমরা সুন্দরভাবে সবগুলো আমাদের এখানে মিসিং আছে ফোন নাম্বার, ইমেল। তো ফোন নাম্বারও দিব, আমরা ইমেলও দিব, সবগুলোই দিব। এভাবে আমরা সবগুলোকে বানিয়ে নিলাম। তো এখানে বানাবো আমরা, দেখতেই পাচ্ছেন এই যে বানানোর জন্য আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হচ্ছে। এভাবে কিন্তু পরিশ্রম করতে হবে। আসলে আপনি প্রোগ্রামিং করতে হলে বা আপনি কোডিং শিখতে হলে আপনাকে পরিশ্রম করতেই হবে। তো এভাবে আপনি পরিশ্রম করবেন এবং সবগুলোকে আপনি এভাবে দেখেন। আমরা যদি এখন ফর্মটা পূরণ করি, ফর্মটা পূরণ করলাম, ফোন নাম্বার দিলাম, ইমেল দিলাম, ইমেলের সাথে পাসওয়ার্ড এবং সাবমিট ডাটা উধাও। এভাবে ডাটা উধাও হলে কিন্তু হবে না, ডাটাটা কোথায় গেছে সেটিকে বের করতে হবে। তো আমরা এখন এই পিএইচপি লিখব, পিএইচপি লিখে এখানে পিএইচপির যে টাইটেলটা দিলাম স্ট্রাকচারটা দিয়ে এখানে আমরা ইফ দিলাম, ইফ দিয়ে আমাদের যেই ইসসেট দিয়ে আজকে ডাটাটাকে ধরবো। আসলে যদি পোস্ট মেথড সেট থাকে, তো মেথড তো দেই নেই, এখন মেথডটা দিয়ে নিলাম পোস্ট। মেথড পোস্ট দেওয়া হয়ে গেছে, এখন আমরা ইসসেটে গিয়ে এখানে আমরা লিখব ইসসেট যদি পোস্ট মেথড সেট করা থাকে তাহলে আমরা এখানে বাটনটাকে ধরবো। বাটনের নেম কি? বিটিএন। তো এখানে বাটনের নেম বিটিএন আমরা লিখে দিব, বিটিএন লিখে তাহলে যদি বাটনটাকে আমরা ধরে ফেলি তাহলে আমরা কিভাবে এটাকে আরেকটু ভালোভাবে ধরতে হলে আমাদের এখানে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমরা ভেরিয়েবল দিয়ে দিলাম ইউজার নেম দিয়ে এখানে যদি আমরা আমাদের যেই যেটাকে আমরা ধরতে চাই, আসলে যেই লেভেলটাকে ধরবো বা যেই ইনপুটটাকে ধরবো সেই ইনপুটের নামটা আমরা এখানে যদি এভাবে যদি লিখি দেখেন। তারপরে আমরা বডিতে এসে এখানে বডিতে যদি আমরা আমাদের পিএইচপিটা রানিং করি, বা আপনি অন্য যে কোনোখানে করতে পারেন, আমরা এখানে করলাম। এখানে আমরা যদি আমাদের এখান থেকে যদি আমাদের দেই, দেখেন ইকো করে নিলাম। ইকো কি করে সেটি আপনারা অবশ্যই জানেন, না জানলে জেনে নিন। ইকো করলে আমরা এটিকে আউট দেখতে পারবো। তো এখানে কিন্তু আসছে না, না আসার কারণ হচ্ছে এটাকে ক্লোজ করিনি। তারপরে যে 4 নাম্বার অর্থাৎ 3 নাম্বার লাইনও কিন্তু ক্লোজ করিনি। আচ্ছা, আমরা এখান থেকে 3 নাম্বার লাইনটিকেও ক্লোজ করব। এখন যদি ক্লোজ করি এবং তারপরে যদি আমরা রিফ্রেশ দিই আরেকবার, দেখেন চলে এসেছে। এখন আমরা ইউজার নেমে আমরা পূরণ করে সাবমিটে ক্লিক করলাম, ইউজার নেম কিন্তু চলে এসেছে, অর্থাৎ আমরা সফল, আমরা ডাটা ধরতে পেরেছি।
তবে আরেকটু ভালোভাবে সুন্দরভাবে কিভাবে সবগুলো ডাটা ধরা যায়, পুরো ফর্মটিকে ধরা যায় সেটি আমরা দেখব। আসলে আপনারা যদি এতটুকু বুঝেন তাহলে আপনি 50% বুঝে ফেলেছেন। তো এখন আমরা একটা H2 বা H1 আপনি যেটাই নেন না কেন এখান থেকে আপনি যদি দেন আপনার এভাবে সুন্দরভাবে দেখেন ইউজার নেম দিয়ে আমরা সেখানে ডাটাটাকে প্রিন্ট করলাম। তো ইউজার নেমটিকে আমরা প্রিন্ট করলাম দেখেন। তো এভাবে প্রত্যেকটিকে আমাদের ধরতে হবে, সবগুলোকে যতগুলো রয়েছে। তো সবগুলোর নাম ধরে ধরে আমরা কাজ করব, তাই নামগুলোকে আপনি সুন্দরভাবে এভাবে লিখে নেবেন যাতে আপনার ধরতে সুবিধা হয়। এভাবে আপনি এটাকে কপি করে যদি আপনি পেস্ট করেন, আবার পেস্ট করেন, আবার পেস্ট, আবার পেস্ট, এভাবে পেস্ট করে যান। সবগুলোর জন্য একটি একটি করে করলেন এবং এখান থেকে যদি আপনি আপনার নামটাকে অর্থাৎ নেমটাকে চেঞ্জ করে দেন, অর্থাৎ প্রথমটা ছিল ইউজার নেম, তারপরটা কি, তারপরটা হচ্ছে ফাদার্স নেম, আপনি ফাদার্স নেম কপি করে এখানে পেস্ট করে দিবেন। এভাবে আপনি এখান থেকে মাদার নেম কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। আপনি এখানে লিখতেও পারেন, আমি কপি পেস্ট করছি দ্রুত দেখানোর জন্য, বা আপনি লিখলেও আরও তাড়াতাড়ি হতে পারে। তো এখান থেকে আপনি সবগুলো দিবেন, সবগুলো দেওয়া হয়ে যাবে আপনার কিছুক্ষণের মধ্যেই। তো দেখেন এখানে কিন্তু অনেকে কপি পেস্ট করার সময় ভুল করে, এভাবে আমরা ভুলগুলো করব না। দেখেন সবগুলো দিয়ে দিলাম, কপি পেস্ট সুন্দরভাবে করা যায়। আপনারা এগুলো কপি পেস্ট পারেন অবশ্যই। তো আমরা এখান থেকে যদি দেই দেখেন এখানে কিন্তু কিছুই আসছে না, সব ইরর, শুধুমাত্র ইউজার নেম ছাড়া সব ইরর। তো এখানে কেন আসলো এরকম, আমরা যদি এখানে দিয়ে দেখাই আপনাদেরকে, পুরোটা পূরণ করে নিলাম, ফোন নাম্বার দিয়ে দিলাম, র্যান্ডমলি একটা ইমেল দিয়ে দিলাম একটা, দেওয়ার পর এখানে পাসওয়ার্ড দিয়ে সাবমিট। দেখেন শুধু ইউজার নেম, আমরা কিছু শুধু ইউজার নেম দিয়েছি না। তো এখানে কেন এমন হলো, এমন হওয়ার কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা সবগুলোকে দেইনি। দেখেন সবগুলো কিন্তু নাই, শুধুমাত্র ইউজার নেম আছে। তো সবগুলোর জন্য আলাদা কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট, এভাবে কপি পেস্ট করে আমরা এখান থেকে যদি সবগুলো নামই আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে কিন্তু কপি পেস্টটা সুন্দরভাবে করতে হবে। আপনারা অনেকেই মনে করেন এভাবে লিখে নেবেন, কপি পেস্টে সবাই পারে। তো আমরা কপি পেস্ট বা এভাবে লিখা সমস্যা নয়, সমস্যাটি হচ্ছে আপনি যে নামটা দিয়েছেন বা এখানে এখানে আপনারা যেটা লিখছেন সেটি হচ্ছে আমরা যেই ভেরিয়েবল ধরেছি সেই ভেরিয়েবল আমাদের এখানে ইকো করে দিতে হবে। তো আমরা এখানে সবগুলোকে ইকো করব, এ কারণে আমরা প্রত্যেকটির জন্য যে ভেরিয়েবলটি নিয়েছি সেগুলোকে এখানে ইকো করে দিলাম। তো এখানে ইকো করার প্রসেসটি অনেক মানে ইজি একটি প্রসেস। তো এটি আপনারা সবাই পারেন। আমরা ফোন নাম্বারের জন্য আরও একটি নিয়ে নিলাম, এখানে আমরা ফোন নাম্বারটি দিব এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে আবারও আমরা এটাকে কপি করে আবারও পেস্ট করব এবং এখান থেকে আমাদের যেই দেখতে পাচ্ছেন সবগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি, সবগুলোর নামগুলো আমরা চেঞ্জ করে দিব। আমরা যেগুলো ইকো করছি সেগুলোকে আমরা অবশ্যই এভাবে চেঞ্জ করব। এভাবে H2-র ভিতরে অর্থাৎ হেডিংয়ের মধ্যে এখানে যেগুলো আমরা দিয়েছি সবগুলোকে এভাবে আপনি চেঞ্জ করে নেবেন, যেহেতু আপনি এখানে সবগুলো ইউজার নেম না, ফোন নাম্বার রয়েছে, ফাদার্স নেম, মাদার্স নেম। এখন আমরা ম্যারিটাল স্ট্যাটাস এটি লিখে দিলাম। তারপর এখান থেকে আমরা লিখব ফোন নাম্বার, আমরা ফোন নাম্বারটি লিখে দিলাম। ফোন নাম্বারটি লেখার পর এখানে লিখব ইমেইল, ইমেইলের পর এখানে হচ্ছে ইউজার নেম, সরি পাসওয়ার্ড। তো পাসওয়ার্ড লেখা হয়ে গেছে। এখন এখানে যদি আমরা আমাদের দেখেন সবগুলো কিন্তু লেখা শেষ, অর্থাৎ H1টা কিন্তু নিচে। আচ্ছা এটাকে আমরা যদি কাট করে উপরে নিয়ে যাই, উপরে আমরা এটাকে দিয়ে দিলাম। উপরে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখেন সব কিন্তু ইরর, সব ইরর হওয়ার কারণও রয়েছে, আমরা সেটাও জানবো। আসলে ইরর দেখলে কিন্তু ঘাবড়াবেন না, এভাবে আপনি দেখেন সবগুলো দিয়ে দিবেন। দিয়ে এখানে দেখেন আসলে আপনার সমস্যাটা কোথায়। দেখেন সব কিন্তু ইরর, আনডিফাইন্ড ভেরিয়েবল, অর্থাৎ ফাদার নেমও আনডিফাইন, মাদার নেমও আনডিফাইন, সব কিন্তু এখানে আনডিফাইন দেখাচ্ছে। সব আনডিফাইন দেখালেও আপনি কিন্তু ভয় পাবেন না, অর্থাৎ ভয়ের কিছু নেই। আমরা এখান থেকে দেখে নিব আসলে আমাদের সমস্যাটা কোথায়।
সমস্যা আমরা খুঁজবো, কারণ সমস্যা খুঁজলেই আপনি সমস্যা পাবেন। তো এখানে দেখেন আমাদের সমস্যাটা আসলে দেখেন আরেকবার যদি দেই ইউজার নেমটা, কিন্তু দেখেন ইউজার নেমটা যদি দেই, আচ্ছা রিফ্রেশ করছি, এখানে কিন্তু কিছু আসছে না। আসলে আমাদের সমস্যাটা কোথায় হয়েছে আমরা যদি একটু দেখি, আমরা একটু মনোযোগ দিয়ে দেখব, সবগুলোকে চেক করে নিব। যখনই আপনি কোনো ইরর খাবেন তখন আপনাকে অবশ্যই সবগুলো চেক করেই দেখতে হবে যে আসলে ইররটা কোথায় বেজেছে, কোথায় আসলে সমস্যা। তো এই যে সমস্যা পেয়ে গেছি, এখানে আমরা সবগুলো ভেরিয়েবলকে ইউজার নেম করে রেখে দিয়েছি আর সমস্যা খাচ্ছি অর্থাৎ ইরর খাচ্ছি। তো এখানে আপনি আপনার ফাদার নেমটাকে কপি করে বসিয়ে দিন, মাদার নেমটাকে এভাবে এই যে পেস্ট দিয়ে দিলাম, আবার কপি, আবার পেস্ট, এই যে দেখেন কপি হয় নাই। এখানে আপনি আবার দেখেন এভাবে কপি কিন্তু নাও হতে পারে, এই যে দেখেন অনেক সময় এই যে এভাবে আমরা কপি করে নেই, আবারও কপি কিন্তু হয় নাই। দেখেন এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভালোভাবে সিলেক্ট করে কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। তো আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এভাবে আমরা সবগুলোকে কপি পেস্ট করব, কপি পেস্ট, কপি পেস্ট, কপি, ইমেলটাকে সিলেক্ট করলাম, কপি এবং এখানে পেস্ট, আবারও পাসওয়ার্ডটাকে কপি করলাম, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো আমাদের কাজ শেষ। দেখেন সব কিন্তু চলে এসেছে। এখন আমরা একটু সবগুলো যদি পূরণ করি, অর্থাৎ এটাকে আমরা দিলাম ফাদার নেম, দিলাম মাদার নেম, দিলাম ম্যারিটাল স্ট্যাটাস, ফোন নাম্বার দিয়ে, আচ্ছা সরি ফোন নাম্বার দিলাম, ইমেল দিব একটা, ফোন নাম্বার দেওয়া শেষ, ইমেল, পাসওয়ার্ড, সাবমিট। ওয়াও, সব কিন্তু চলে এসেছে, আমরা কিন্তু সফল। তো এখন আমরা দেখব আসলে কিভাবে এইটাকে আমরা অন্য পেজে নিতে পারি। তো অন্য একটা পেজ ক্রিয়েট করব আমরা এখানে। অন্য পেজ যদি না থাকে তাহলে আসলে কোথায় দেখাবো। তো এখানে সিম্পলি একটা পেজ ক্রিয়েট করে নিলাম। পেজ ক্রিয়েট করার পর এখানে আপনি পুরো পিএইচপির যেই ইফটা লিখেছেন সেই ইফ পুরোটাকে আমি নিয়ে নিলাম। এখান থেকে আপনারা যেই পিএইচপির যেই ইকোগুলো করেছেন সেই ইকোগুলোও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে, অর্থাৎ আপনি ওটা পিএইচপি যা দেখাতে চান সেগুলো কিন্তু ওই পেজেই আপনাকে রাখতে হবে। এবং এখানে আমরা এই ওয়ানটাকেও একটু নিয়ে যাই, কারণ এটাকে আমরা সুন্দরভাবে দেখাতে চাচ্ছি। অ্যানাদার পেজ এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখান থেকে আমাদের যেই কাঙ্ক্ষিত, এখানে দেখেন এটাকে একটু ফরম্যাটিং করে নিই। ফরম্যাটিং করার পর আসলে এই যে ফরম্যাটিং হয়ে গেল। ফরম্যাটিং হওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ করে দেখেন, আচ্ছা এখানে একটু একটা কিছু লিখে দেই, একটা H1 দিয়ে আপ ফ্রম সাইন আপ ফ্রম ORM চলে এসেছে। যাই হোক, এখন যদি আমরা এটাকে পুরোটাকে যদি পূরণ করি, আমরা একটা ইউজার নেম দিব এবং এখানে আমরা ফাদার নেম, ইউজার নেম, ফাদার নেম, মাদার নেম, ম্যারিটাল স্ট্যাটাস, ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড, জি সাবমিট। আবার কিন্তু উধাও হয়ে গেছে। তো এখানে অ্যাকশনটা দেই নাই, অ্যাকশন দিলাম, জি পিএইচপি, ওকে অ্যাকশন শেষ। এখন দেখেন কিন্তু এখন যদি আমরা করি আমাদের কাজ শেষ, সাবমিট, দেখেন কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এতটুকুই কাজ। আপনারা দেখেন এক পেজে আপনারা ফর্ম তৈরি করেছেন এবং সেখানে আপনি যদি ডাটা দেন অন্য একটি পেজে সেটি চলে এসেছে। তো আজকের মতো এতটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওটি দেখবেন। পরবর্তী ভিডিওতে পিএইচপি কিংবা অন্য যে কোনো কিছু নিয়ে আমরা এভাবে কোডিং করব।